হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকাল 3:30 মতো। আর এখন এই যে দেখো রেডি সেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। তো এখনও কিন্তু বেশ ভালোই রোদ্দুর রয়েছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাব হচ্ছে হারোয়ার মেলায়। তো সেই জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে হারোয়ার মেলার দূরত্ব মোটামুটি 1 ঘন্টারও বেশি লাগে। তো যাই হোক, একটু আগে আগেই আমরা বেরিয়ে পড়েছি। আর আমার ছেলেকে যেহেতু নিয়ে যাচ্ছি না, সেই জন্য যতটা সম্ভব পারবো তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। সেই জন্যই কিন্তু এত তাড়াতাড়ি যাওয়া। আর এই যে দেখো মাঠ ঘাট পেরিয়ে সমস্ত কিছু অতিক্রম করে আমরা অবশেষে মেলায় পৌঁছে গেলাম। মেলায় ঢুকে প্রথমেই আমাদের বাইকটাকে পার্কিং করলাম। আর তারপরে এই যে আমরা চলে এলাম মাজার শরীফে। তো এখানে আমি প্রথমবার এলাম, এর আগে কিন্তু কখনো আমি এখানে আসিনি। তো এই যে ফার্স্ট টাইম আমার আসা, তো ভীষণ এক্সাইটেড ছিলাম। আর এই যে দেখো আগে আগে আমি চলে যাচ্ছিলাম। তো যাই হোক, মেলা দেখো একটু ফাঁকা ফাঁকাই রয়েছে, কারণ যেহেতু বললাম যে এই যে দুপুরে আমরা এসেছি, সেই জন্য কিন্তু যতটা সন্ধ্যা হবে বা রাত হবে ততই কিন্তু মেলাতে ভিড় হবে। তো এই যে প্রথমেই দেখো এই যে সার্কাস, তো এটা কিন্তু খুব বড়সড় একটা সার্কাস। আর এটার টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা। তো এটা দেখার কিন্তু ভীষণই ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকলেও কি হবে, এটার শো শুরু হবে 7টা নাগাদ। তো এখন তো অনেকটাই দেরি, 7টা বাজতে। এই যে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে, এটা কিন্তু খুব বড়সড় একটা মাঠ। তো মাঠের মধ্যে দেখো মেলাটা হচ্ছে। আর ভীষণ বড় কিন্তু মেলাটা, ঘুরে শেষ করা যাবে না এরকম একটা ব্যাপার। তো ব্রিজের এপার ওপার দু সাইডেই কিন্তু মেলাটা বসে। তো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। আর প্রচুর জিনিস, নতুন নতুন জিনিস কিন্তু মেলাতে পাওয়া যাচ্ছিল। আর দামটাও কিন্তু অনেক রিজনেবল ছিল। তো আমারও ভীষণ ভালো লেগেছে। আর এই যে সফট টয়েসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু দারুণ ছিল, কি বলবো। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। তো প্রত্যেকটা দোকানেই মোটামুটি সফট টয়েসগুলো ছিল। আর এগুলো কিন্তু সত্যি বিশ্বাস করো এত কিউট দেখতে, কি বলবো। তো এগুলোর দাম বিভিন্ন রকমের দাম বলছিল। এগুলোর দাম হচ্ছে 100, 150, 200, এগুলো বিভিন্ন রকম প্রাইসে ছিল। আর এই পাশে যে ছোটো ছোটো যেগুলো ছিল, এগুলোর দাম বলছিল 100 টাকা করে। তো এটা আমি একটা নিয়েছিলাম স্কাই কালারের। তারপরেই যে দোকানে এলাম সেটা হচ্ছে ফ্লাওয়ারের। তো আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো হয় সেইগুলো, এই দোকানটায় মেলাতে সবচেয়ে ভালো লেগেছে আমার এই দোকানটা, কারণ এতটা পরিমাণে সাজানো গোছানো, কি বলবো। এর আগের একটা মেলার ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মেলায় গেলে কিন্তু এই কাঁটা ক্লিপ আমার কেনা চাই। এতটা পরিমাণে ভেঙে যায় বা হারিয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি মেলাতে গেলে 2-1টা করে কাঁটা ক্লিপ কিন্তু আমি কিনবই। তো সেই জন্য দেখো এখান থেকেও আমি কিনে নিলাম। আর এগুলোর দাম বলছিল 20 টাকা করে। তো আমি এখান থেকে 2টো মতো নিয়ে নিলাম, আর দুটোর দাম ছিল 40 টাকা। তারপরে আমরা চলে গেলাম যেখানে বাচ্চাদের বিভিন্ন রকম রাইডগুলো রয়েছে, সেখানে আমরা চলে গেলাম। আর এখানে এসে কিন্তু আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেল, কারণ আমার ছেলেকে তো নিয়ে আসিনি। আর এইগুলো দেখে আমার একটু খারাপ লাগছিল, কারণ মনে হচ্ছিল যে ওকে আনলে কতটাই না খুশি হতো, কতটাই না ভালো লাগতো ওর। তো এইগুলো ভেবে একটু মন খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই, কারণ ও কিন্তু অনেকটাই ছোট। আর রাস্তাটা কিন্তু অনেকটাই, তো সেই জন্য একটু কষ্ট হয়ে যেত। এইসব ভেবে কিন্তু ওকে আর নিয়ে যাইনি। তো ইচ্ছা রয়েছে নেক্সট টাইম ওকে নিয়ে যাওয়ার। এরপরে আমরা একটু ফুচকা খেয়ে নেব। আর এখানে ফুচকার দামটা ছিল 10 টাকার, ওই 4টে মতো দিচ্ছিল। তো যাই হোক, মেলাতে ফুচকা যেমনটা হয় তেমনই কিন্তু ছিল। খুব ভালোও ছিল না, আবার খুব খারাপও ছিল না, মোটামুটি ঠিকঠাকই ছিল। এরপরে আমরা আরও একটা সার্কাস দেখতে পেলাম। আর এটা কিন্তু বাইক, মারুতি এইসব কিছু নিয়ে যে সার্কাসটা হয়, তো সেই সার্কাসটা ছিল এটা। আর এটার টিকিট প্রাইস ছিল 40 টাকা। এরপরে দেখো এখানে হচ্ছে নাগকন্যা কথা বলছে, তো এটার টিকিট ছিল 10 টাকা। তো ওটার ভিতরেও কিছু একটা ছিল, তো আমরা আর যাইনি। তো এই যে দেখো এখানে কিন্তু এটা শুরু হতে অনেকটা লেট করছিল, সেই জন্য কিন্তু আমরা ওখানে গেলাম না। তো আমরা ভাবলাম যে চলো বাকি মেলাটা একটু ঘুরে দেখা যাক, যেহেতু সময়টা অনেকটাই কম ছিল সেই কারণে। আর মেলায় যে খাবারের স্টলগুলো ছিল সেগুলো কিন্তু বেশ বড়ই ছিল, সুন্দরভাবে বসে খাবারও কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। তারপর হঠাৎ একটা জিনিস আমার চোখে পড়ে গেল, সেটা হচ্ছে ভেজিটেবল চপার। আর এটা কিন্তু আমাদের বাড়িতে ছিল না, তো এরকম একটা জিনিসের দরকার ছিল। আর আমি এটা হাতে নিয়ে একটু দেখছিলাম, আর এটার দাম বলছিল 100 টাকা। তারপরে এই যে আমি সুতোটা ধরে টানতেই লাগলাম, আর তোমাদের দাদাভাই বলছিল এরকম এত বারবার টানছো কেন। তো এটা কিন্তু বেশ ভালোই লাগছিল আমার, সেই কারণে কিন্তু বারবার করে এরকম করছিলাম।
বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে ফাইবারের যে প্লেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দারুণ লেগেছিল আমার। আর এগুলোর দাম বলছিল পার পিস 60 টাকা করে। তো এগুলো আমি 6 পিস নিয়ে নিয়েছিলাম। আর এই মেলাতে কিন্তু এই যে কাপ প্লেটের মানে অনেকগুলো দোকান ছিল, আর বিভিন্ন রকমের নতুন নতুন কালেকশন কিন্তু এখানে ছিল। তো যার যেমনটা পছন্দ তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। তারপরে যে কাঁচের গ্লাসটা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তো এটা আমি 6 পিস নিয়ে নিয়েছিলাম, আর এগুলোর দাম ছিল পার পিস 40 টাকা করে। বন্ধুরা, এই হারোয়ার মেলাতে ব্যাগের কালেকশানগুলো জাস্ট দেখো, ওয়াও কালেকশান, মানে আমার এত ভালো লেগেছে কি বলবো। আর মানে প্রচুর প্রচুর কিন্তু এখানে ব্যাগ ছিল, স্কুল ব্যাগ থেকে শুরু করে ছোট হ্যান্ড ব্যাগ, তারপর হচ্ছে স্লিং ব্যাগ, ট্রলি ব্যাগ, সমস্ত কিছু কিন্তু এখানে ছিল। আর দামটাও কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। তো যাই হোক, ব্যাগগুলো কিন্তু খুব খুব সুন্দর লেগেছে আমার। আর এই যে দেখো, তোমাদেরকে একটু দেখাচ্ছি ব্যাগগুলো। তারপরে এই যে আমার অয়নের জন্য একটা কার নিয়ে নিলাম, আর কিছু মানে কিছু কিছু খেলনা কিন্তু এখান থেকে নিয়েছিলাম। তো সবগুলোর ভিডিও আমি করতে পারিনি। সবশেষে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। আর পাপড়ি চাট খেতে আমার মানে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে রাজস্থানি পাপড়ি চাট, আর এটার দাম নিয়েছিল 1 প্লেট 60 টাকা। তো এটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা, মেলাতে এসেছি ঘুরতে, আর বাড়ির জন্য বাদাম জিলাপি না নিয়ে গেলে হয় বলো তো। তো সেই কারণে এই যে দেখো, বাড়ির জন্য বাদাম জিলাপি এইসব কিছু নিয়ে তারপর বাড়ির দিকে এগিয়ে যাব। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30টার মতো, আর এখন আমরা বাড়িতে যাব। সেই কারণে এই যে ব্রিজটা আছে এটার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ওই সাইডে দেখো কত মানুষের ভিড়, তো এনারা সবাই কিন্তু মেলাতে যাচ্ছেন। আর এই টাইমে মেলায় গেলে মেলায় কতই না ভিড় হবে বলো তো। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ। তো এই যে মানে সফট টয়েসটা পেয়ে আমার অয়ন দেখো কত পরিমাণে হ্যাপি। আর এই যে কাঠের যে লরিটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এনেছিলাম। তো এই যে কিছু কিছু জিনিস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো মেলায় গিয়ে আমি কি কি আনলাম সবটার ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি, সেই কারণে কিন্তু আমি তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। বাই।